ক্যানভাস ফ্রেম থেকে ক্যানভাস কাপড় ঢিল হয়ে যায়, মানে লুজ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যখন আমরা অর্ডার করে আনি ক্যানভাসগুলো, তখন দেখা যায় কিছু কিছু ক্যানভাসের কাপড় ফ্রেমের থেকে ঢিল থাকে, একেবারে বাতাসের সাথে লড়ে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় লিখার সময় চাপ লাগতে লাগতে ঢিল হয়ে যায়। তো আজকেও আমার এরকম একটা অবস্থা হয়েছে আর কি। আমি ক্যানভাসে যখন লিখতে গেছি তখন দেখলাম যে ক্যানভাসটা হালকা লুজ, তখন ভাবলাম যে হালকা লুজ তো সমস্যা নাই। তো যখন কাজ করতে গেলাম হঠাৎ কি বুঝে যেন একটা চাপ লেগে গেছে উপরে, তো অনেকখানি ঢিল হয়ে গেছে। তো ভাবলাম যে ঢিলটা সোজা করে নেই। তো এরকম সমস্যা কিন্তু তোমরাও অহরহ পড়ো। তাই আমি ভাবলাম যে তোমাদের কাছেও এটা আমি শেয়ার করি যে কিভাবে একটা লুজ ক্যানভাসকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনবে। তো আবার অনেকে মনে করবে যে খোলা লাগবে টোলা লাগবে, না কোনো প্রকার খোলা লাগবে না, একেবারে সহজ পদ্ধতিতে তোমরা একেবারে আগের অবস্থানে ক্যানভাসটাকে ফিরিয়ে নিতে পারবে। তো আমি যখন এই ক্যানভাসটা আর্ট করতেছিলাম তখন হালকা লুজ ছিল, তো আর্ট করার সময় হঠাৎ জাতা লাগছে হাতের, তো আরও বেশি লুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক লুজ। তো আমি ভাবলাম যে এখন এটাকে টাইট করতে হবে, টাইট না করলে তো আঁকাটাই মূল্যহীন হয়ে যাবে। একটা আর্ট করার পরে যদি ক্যানভাসটা লুজ থাকে তখন কেমন লাগে। তো ক্যানভাস টাইট করার জন্য আমি প্রথমে এটাকে পানি স্প্রে করে নিতেছি ভালো করে। সরি, উপরের সাইডে পানি স্প্রে না, নিচের সাইডে পানি স্প্রে করতে হবে। তো স্প্রে করে দেখছি অনেক দেরি হইতেছে, তাই ছিটিয়ে দিলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তোমরা চাইলে সরাসরিও এখানে জেসু অ্যাপ্লাই করতে পারো। এখানে মূলত আমি জেসু অ্যাপ্লাই করব। তো আমি পানি দিয়ে জেসু অ্যাপ্লাই করি সবসময়, আর রঙও পানি দিয়ে অ্যাপ্লাই করি, কারণ তাহলে রং কম লাগে। ক্যানভাসটা হালকা ভিজিয়ে নিলে রং টং ম্যাটেরিয়ালস অনেক কম লাগে। তো এখানে আমি জেসু অ্যাপ্লাই করতেছি। জেসু অ্যাপ্লাই করে নিলে ক্যানভাসটা আবার শুকিয়ে ফেললে সোজা হয়ে যাবে। তোমরা এখানে চাইলে যাদের জেসু নাই তারা শুধু পানি ইউজ করেও শুকাতে পারো। শুধু পানি ইউজ করে যদি শুকাও তাহলেও ক্যানভাস একেবারে ঠিক হয়ে যাবে। তো জেসু অ্যাপ্লাই করলে আর কি ভালো হয়, তো পরবর্তীতে আরও টেকসই হয়, তখন আর হাতে জাতা মাতা লেগে আর নরম হওয়ার কোনো চান্স নেই। এই জন্য তোমরা যদি জেসু না থাকে তো মন খারাপ করার কোনো কারণ নাই। তোমরা জেসু না অ্যাপ্লাই করো, শুধু পানি অ্যাপ্লাই করো, যদি কড়া রোদে যদি তুমি 1 থেকে 1.5 ঘন্টা শুকিয়ে ফেলো তো ঠিক হয়ে যাবে। যদি রোদ যদি ভালো থাকে তাহলে আধা ঘন্টা শুকালেও ক্যানভাস শুকিয়ে যায়। আর যদি যাদের বাসার পাশে রোদ টোদ নাই তারা চুল শুকানোর মেশিন দিয়েও শুকিয়ে নিতে পারো, নো সমস্যা। কিন্তু আগুনে সেঁক দিতে চাও না, আগুনে সেঁক দিতে গেলে কিন্তু এটা ডোরা ডোরা হয়ে আবার ঢিল হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস কিন্তু আগুন সেটাকে সেঁক দেওয়ার পরে ঢিল বানিয়ে ফেলে। তো আমার কিন্তু জেসু অ্যাপ্লাই করা শেষ, এখন এটাকে শুকিয়ে ফেলবো। তো কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে যখন ক্যানভাসটা একেবারে শুকিয়ে যাবে তখন দেখতে পারবো যে এটা একেবারে আগের মতো হয়ে গেছে, একেবারে আগের মতো শক্তপোক্ত হয়ে গেছে। আমি এটাকে কড়া রোদে আধা ঘন্টা শুকিয়েছি, কারণ আমার রোদটা অনেক ভালো ছিল। তোমরা যদি ভালো রোদে শুকিয়ে দাও তাহলে এভাবে কম সময় শুকা দিলেও হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ ক্যানভাসটা একেবারে আগের মতো টাইট ফিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।